الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا বলুন না সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة হাজিরানে মজলিস আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করুন যে মহান আল্লাহ আমাদেরকে ভালোবেসে ঈমানি মাহফিলে হাজির করিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। দেখুন আমরা ইসলাম ধর্মকে মানি, কিন্তু আমাদের মন মানসিকতাটা সেই রাস্তায় নেই বাপ। না, ইসলাম ধর্মের মানুষদের মন মানসিকতাটাই আলাদা। তারা সমস্ত ইমানি মাহফিলে হাজির দেওয়াটাই ইমানি দায়িত্ব বলে মনে করে। কিন্তু আজকের অন মাইকে আমি বলে দিয়ে যাচ্ছি, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। অনেক ভাইরা আমার যারা অমুসলিম, তারাও রাস্তায় যেতে যেতে লক্ষ্য করে যাচ্ছে যে একটা মাহফিল হচ্ছে, তাতে সামথিং কজন বসে বসে জিকির করছে আর দরুদ শরীফ পড়ছে। ভাই, যারা মাহফিলে আসবে তারা নিশ্চয়ই আল্লাহকে খুশির জন্য আসবে, নিজের আমল হেদায়েতের রাস্তায় থেকে করবার উদ্দেশ্য করে আসবে। কিন্তু আমরা শুধু বাঁচলাম আর মাথায় টুপিওয়ালা আর আমার ভাই আর আমার ছেলে, আমার বিবি, আমার মেয়ে, তারা কি বাঁচবে না? তাদের দিলেতে এটা কি হয় না, মনে হয় না, আফসোস হয় না, দুঃখ হয় না? আজ আমাদের এই হেদায়েতের রাস্তা আমাদের গ্রামে একটা হয়েছে, এই হেদায়েতের রাস্তায় অন্তত এসে বসি। এই হেদায়েতের জায়গায় বসলে আল্লাহ চাইলে যা গুনাহ করেছি হয়তো ক্ষমা হয়ে যেতে পারে। হেদায়েতের রাস্তায় থাকলে হয়তো আমার আল্লাহ আমাকে কবুল করে নিতে পারে। কিন্তু আজ আমরা গুটি কয় মানুষ বসেছি, আর কিছু কিছু মানুষ দেখতে দেখতে যাচ্ছে। তারা দেখে নিজেরা উপলব্ধি করবে, মনে করবে যাক, এরা যে ইসলাম বলে ইসলাম বলে দরদ দেখায়, এই ইসলামের মধ্যে এরা 100% নেই। তার মানে এরা অন্য কারোর দিকেই আছে, এরা ইসলামের দিকে নেই। আর সত্যি সেটা প্রমাণ হচ্ছে। 100% যে রবকে মানে, এরা রাসূলকে ভালোবাসে বলে মুখে, 100% নয়। এটা নিয়ে একটা সমালোচনা আলোচনা হচ্ছে, আপনারা কি জানেন না জানেন জানি না, কিন্তু আমরা সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আমাদেরকে যেতে হয়। আমরা উপলব্ধি করতে পেরেছি আমাদের মধ্যে যে জোশ থাকার দরকার, দরদ থাকার দরকার, প্রেম থাকার দরকার, সেটা কি ইসলামিক জলসার নামে কুটুমদের খাই খরবি করানো হচ্ছে। আমরা দেখছি জলসার নাম করে শালি শালাদের সাথে এই মাহফিলের কেন্দ্রিক গল্প করার একটা রাস্তা করা হয়েছে। এই মাহফিল কেন্দ্রিক কাউকে নিয়ে কোথায় দোকানপাট বসেছে সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। তাহলে হাকিকাতে আপনি বলুন, এ থেকে
আপনারা কজন বসে আছেন, তাহলে আপনাদের দোষ কেন? না আপনার পরিবার, আপনার পরিজন, তারা কি জাহান্নামের আগুন থেকে বাঁচবে না? তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে না? পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তুমি চেষ্টা করো। আরে আমরা তো মারামারি হানাহানি বিশ্বাসী নয়, আমরা তো কাটাকাটি থুতু ছোড়াছড়ি বিশ্বাসী নয়, আমরা তো রাসূলুল্লাহর প্রেমিক। কোন একটা ইসলাম দরদি উঠে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমার রাসূল কোন ধর্মকে আঘাত দিয়েছেন, আমার রাসূল পৃথিবীতে কোন মানুষকে কষ্ট দিয়েছেন? কোন একজন মানুষ আছেন উঠে বলুন? আমার অভিজ্ঞতায় বলছি, আমি জীবনে আর জলসার মাইক ধরবো না। আই এম চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কোরআন যদি পড়তে হয় ভালো করে পড়ুন, হাদিস যদি পড়তে হয় তো ভালো করে পড়ুন। কোরআন হাদিসের ভাষায় স্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে আমার রাসূলুল্লাহকে আল্লাহ সর্ব মানুষের জন্য নিয়ামত করে পাঠিয়েছে, সর্ব মানুষের জন্য শিক্ষার পথিক করে পাঠিয়েছে, সর্ব মানুষের জন্য শিক্ষার গুরু করে পাঠিয়েছে, সর্ব মানুষের জন্য ভ্রাতৃত্বের চরিত্রের গোলাপ ফুল করে পাঠিয়েছে। কোন একটা জায়গা আপনি দেখাতে পারবেন না, কিন্তু আজকের দিনে আমরা দেখুন কোন জায়গায় আমরা নিজেদের অস্তিত্ব নিজেরাই হারিয়ে ফেলেছি। আমার মতো টুপিওয়ালা দেখবেন কত জায়গায় ঘোরাঘুরি করছে, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা কত জায়গায় ঘুরছে দেখবেন। তাহলে তারাই আবার বলে যে আমি রাসূলকে ভালোবাসি, আমি রবকে ভালোবাসি। কি করে সমাজ আগে বাড়বে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে? পরিশেষে একটাই কথা আপনাদেরকে বলি, বাঁচার রাস্তা কিন্তু আপনাদেরকে মজবুত করে ধরতে হবে। ভাই দুনিয়াতে কিছুদিনের মেহমান হয়ে আমিও এসেছি, আমার হিন্দুরাও ভাইরাও এসেছে, খ্রিস্টান ভাইরাও এসেছে, ইহুদি ভাইরাও এসেছে। প্রত্যেকে মানুষ, যে যার ধর্ম নিয়ে বেঁচে আছে, কিন্তু মরতে একদিন হবে। কোন বাপের ক্ষমতা নেই এই পৃথিবীতে মানুষে মানুষে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে, মানুষে মানুষে ভ্রাতৃত্ব ভালোবাসাটাকে বিচ্ছিন্ন করে দিয়ে হয়তো সারা জীবন বেঁচে থাকবে। আল্লাহর ওয়াস্তে বলছি, কেউ পৃথিবী কোটি টাকা তোমার মাথার সামনে এনে হাজির করা হবে, আর বড় বড় ডাক্তার, বড় বড় প্রফেসর, বড় বড় ইঞ্জিনিয়ার, সায়েন্সদের নিয়ে তোমাদের মাথার সামনে সব হাজির করিয়ে দিয়ে বলা হবে আজকের কার ক্ষমতা আছে তোমার দেহ থেকে রূহটা বার করবে? বলতে পারবে? কথা শুনছেন তো আমার নাকি? কারোর ক্ষমতা আছে? কেউ রূহটাকে আটকাতে পারবে না। যেমন রূহ নিয়ে পৃথিবীতে এসেছিল, সেরকম রূহ নিয়ে পৃথিবী থেকে চলে যাবে। রূহ চলে যাওয়া হবে, তুলে নেওয়া হবে, মানুষ চলে যাবে। তাই মানুষ এই পৃথিবীতে বাঁচার আশা করবেন না। মানুষ এই পৃথিবীর জমিনে তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে কোনোদিন পারবে না। তাই আমাদের এই ইসলাম দরদি নবী প্রেমিকদের কাছে একটাই মেসেজ আমার, কি যে দুনিয়া থেকে আমরা চলেই যাব। তাই আমার রাসূলুল্লাহকে ফলো করে আমরা চলবো, আমার রাসূলের দেখানো রাস্তায় আমরা ফলো করে চলবো। আমাদের মধ্যে ঝগড়া, আমাদের মধ্যে মারামারি, আমাদের মধ্যে ফ্যাসাদ কিছুই নেই। দুনিয়ায় বাঁচতে গিয়ে আমরা কারোর সাথে ঝগড়া করে জোর করে বাঁচার আশা করি নাই, আমরা এটাই নিয়ে বাঁচার আশা করি, ঈমান নিয়ে বাঁচবো, রাসূলুল্লাহর দিদার নিয়ে আমরা মরে যাব। এই চেষ্টাটা করো। আজকের মাহফিল দিয়েছেন আপনারা অনেক পয়সা খরচা করে, অন্তত বোঝার চেষ্টা করুন যে আমরা পৃথিবীতে এসেছি, চলে যাব, কিন্তু ঝগড়া করে কারোর সাথে মরবো না, কাউকে মেরে ফেলে দিয়ে আমরা মরবো না, কাউকে ধ্বংসের রাস্তায় রেখে আমরা মরবো
ঈমান নিয়ে, রাসূলের দিদার নিয়ে মরব। এটাই আমাদের উদ্দেশ্য থাকা লাগবে। কিন্তু আজকের মুমিনদের অবস্থা কোন দিকে পশ্চিম সেদিকে জানে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। মুমিনের অবস্থা কোরআন হাদিস দিয়ে কথা হচ্ছে, রাস্তায় হেঁটে হেঁটে গল্প করতে করতে, মোবাইলে দেখতে দেখতে, গান বাজাতে বাজাতে চলে যাচ্ছে। মসজিদের মাইক থেকে আওয়াজ আসছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। আমার ঘরের বাচ্চাটা সেটা বলে না, আমার ঘরের ছেলে বুক মোবাইলে গান লেগিয়েছে, মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, তার অতটুকু হুঁশ নেই যে আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, নবীর আজান, নবীর কথা মাইকে বলা হচ্ছে, আমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে আদবের সাথে। আমার মোবাইল, আমার সামান, আমার অর্থ আমার কাছে এখন গুরুত্ব নয়, কারণ রাসূলুল্লাহর নামের উত্তরটা দেওয়া আমার কাছে বড় গুরুত্ব। এটা মুমিন শিখলো না। দাবি করি আমরা শুধু যে আমরা ইসলাম দরদি, দাবি করি আমরা একটা ধর্মকে মানি। কি মানা হচ্ছে বলুন, কি মানা হচ্ছে? যদি বলি তো আপনারা মনে মনে করবেন হুজুর আমাদের বেশি অতিরিক্ত জ্ঞান দিতে আসছেন। আরে ভাই, জ্ঞান আমার কাছে কিছু নেই, আমার থেকে বড় জ্ঞানকারী সব নিচে বসে আছেন, শিক্ষিত অর্থওয়ালারা নিচে বসে আছে। আমি জ্ঞান দিতে আপনাদেরকে আসিনি, আমি এটাই বলতে এসেছি যে আমরা বাঁচবার জন্য এই পৃথিবীতে চিরজীবন আসেনি, আমরা মরতে এসেছি যেন মরণ থেকে আমরা আল্লাহর জান্নাতে সুষ্ঠুভাবে থাকতে পারি। এটার জন্যই আল্লাহ পাঠিয়েছে, এই উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা এসেছি। এটাই আমাদের টার্গেট। আমাদের কাছে দৌলত দরকার নেই, আমাদের কাছে বড় বিল্ডিং এর দরকার নেই, আমাদের কাছে অনেক অর্থের দরকার নেই, আমাদের কাছে বড় ক্ষমতারও দরকার নেই। আলহামদুলিল্লাহ। কেন? যারা ক্ষমতা নিয়েছে তারাও কিন্তু কিছু দিনের জন্য, কথা আমার বুঝতে পারছেন তো? যারা বললাম বিল্ডিং বাড়িয়েছে তারাও কিন্তু কিছুদিন ওই বাড়িতে থেকেছে। যারা অনেক পয়সার মালিক হয়েছে, অতএব আমাদের চেষ্টা এদিকে নয়, আমাদের চেষ্টা হলো এটা আমাদের চেষ্টা। হ্যাঁ, ইসলাম আপনাকে মানা করছে না যে কাজ করবেন না। ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ো, ইনকাম করো, রুজি রোজগার করো, বিবিকে আহার দাও, বাচ্চাকে আহার দাও, পরিবারকে আহার দাও, মাকে খাওয়াও, বাপকে খাওয়াও, ভালো মন্দ এনে খাওয়াও। তবে আশা করো না যে আমি দুনিয়ায় সুখে থাকবো। কেন? রাসূলুল্লাহ থেকে ১৫০০ বছর আগে বলেছেন পৃথিবীটা কাঁদার জায়গায়, পৃথিবীটা হাসার জায়গা নয়। মানে দুনিয়াটা কাঁদার জায়গা, এই দুনিয়াটা হাসার জায়গা নয়। তাই আমরা ইনকাম করব, সব করব, সবাইকে নিয়ে বেঁচে থাকবো, কিন্তু আমাদের একটাই টার্গেট থাকবে যে আমি শিক্ষিত হতে পারি, আমি পয়সাওয়ালা হতে পারি, আমার কাছে গাড়ি থাকতে পারে, আমার কাছে বাড়ি থাকতে পারে, আমার কাছে দুনিয়ার সমস্ত আসবাব থাকতে পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেখানে ইসলামিক কাজ হবে, যেখানে রাসূলুল্লাহর কথা হবে, যেখানে কোরআন এবং হাদিসের কথা হবে, ওই জায়গায় আমাকে উপস্থিতি দেওয়াটাই হচ্ছে আমার জন্য নাজাত। একবার জোরে বলো, এই ছেলেরা একবার জোরে বলো, এটাই হলো আমার জন্য নাজাত। আল্লাহ কোরআনে আগে থেকেই বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা যেমন অর্থ ইনকাম করার জন্য খুব দরদ দাও, ও ৩টার সময় বেরিয়ে যাচ্ছ, রাত ১:৩০টার সময় বেরিয়ে যাচ্ছ, ইনকাম ইনকাম। আরে আপনি একা খাবেন তো অত ইনকামের সব কিসে? তাদেরকে ভালো বিল্ডিং তৈরি করে ভবিষ্যৎ বানিয়ে দিয়ে যেতে হবে, তার জন্য আমি খাটছি। আপনি যদি মনে করেন আপনি একা খাটলেই তো যথেষ্ট হয়ে যাবে, অতিরিক্ত কেন না করতে হবে। তাই রাত ২:৩০টায়, ১:৩০টায়, ২টোয় কষ্ট করে বেরিয়ে যাচ্ছি। আমার আল্লাহ বলছে, আমার বান্দা রে, আমি তোকে শরীর দিয়েছি, আমি তোকে যৌবন দিয়েছি, জীবন দিয়েছি তোর সুখের জন্য।
আমি আল্লাহ আমার রহমত দিয়ে তোকে বাঁচিয়ে রাখবো, কিন্তু একটা জিনিস তুই ভুল করে আসিসনি, বেঈমান হয়ে তুই মরতে যাসনি, ঈমানটা অন্তত মৃত্যুর সময় নিয়ে আয়, আমি আল্লাহ কবর থেকেই তোর জন্য জান্নাতের খুশবুর ব্যবস্থা করে দেবো। আমার ঘরে বলছি, আমার ঘরের ছেলেদেরকে বলছি, রহস্য হচ্ছে, ঠাট্টা হচ্ছে, দরদ নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলছে প্রত্যেকটা ভালো কাজ দরদ দিয়ে কর, প্রত্যেকটা ভালো কাজ দরদ দিয়ে কর, ভালোবাসার সাথে কর, অন্য তুই কষ্ট কর, মেহনত কর। আজকের ওই কষ্ট আমাদের কাছে নেই। আজ এই কষ্টের কথা বলতে গেলে আমার মুসলমান ভাই বলবে আমি দান করেছি মসজিদে, নাজাত পেয়ে যাব। আমি মাহফিলে দান করে দিয়েছি, পকেটে যা ছিল সব দিয়ে দিয়েছি, আমি নাজাত পেয়ে যাব। আমি ঈদগার এত সুন্দর ছাদ ফেলে দিয়েছি একা, আমি মুক্তি পেয়ে যাব। অত সোজা, অত সোজা? আরে মুক্তি আপনি পাবেন তখন যখন আপনার জান আর মাল দুটোই আল্লাহর দিকে রাখবেন। মুক্তি আপনি তখনই পাবেন যখন জান আর মাল আল্লাহর দিকে থাকবে, তখন আপনি মুক্তি পাবেন। আপনি মুক্তি পাবেন না, অত সহজ নয়। হযরতে উসমানে গনি থেকে আপনি বড় লোক নয় যে দান করে, সামান্য একদিন দান করে মনে করছেন আমি বিশাল জান্নাত উপলব্ধ করেছি, একদিন দান করে আমি আল্লাহকে খুশি করে ফেলেছি। যদি হতো তো উসমানে গনি এক দানেতে তিনি মুক্তি পেয়ে যেতেন, কিন্তু না, হাজার 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 দান করেছে, আমার রাসূলুল্লাহর কদমে হাজির করে বলেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো আমার সব অর্থ আপনার কদমে হাজির করে দিতে রাজি, কিন্তু আমার উদ্দেশ্য থেকে আমি দূরে সরতে রাজি নয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন উসমান কি উদ্দেশ্য? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাথেই জান্নাতে যাব। একটু জোরে বলো, কার সাথে জান্নাতে যাবে? আরে হাদিস বলছি, এখানে মিশে মিশে মাইকে মুখ দিয়ে আপনাদেরকে কথা বলতে মালিক ছিলেন, তিনি যদি মনে করতেন তো অর্ধেক পৃথিবীটাকে খরিদ করে নিতে পারতেন। যে উসমানে গনি, সেই উসমানে গনি বলছেন হুজুর হাজার বছরও যদি বেঁচে থাকি তো আপনার কদমে আমার কষ্টের অর্ধেক টাকাগুলো সব ব্যয় করে দেবো, কেন আমার উদ্দেশ্য থেকে আমি সরতে চাই না। আমার উদ্দেশ্য হলো আমার রাসূলের সাথেই আমি জান্নাতে যেতে চাই। উসমান হুজুরের কথা দেখুন, উদ্দেশ্য দেখুন। আজ আমাদের উদ্দেশ্য, আজ আমাদের মাকসাদ কি? দুনিয়াদারি। আরে ভাই দুনিয়া করো না, অসুবিধা কি আছে? হুজুররা কি মানা করছে তুমি টাকা পয়সা ইনকাম করো, শুধু আল্লাহ আল্লাহ করো? সব ভাবতে হবে, কিন্তু উদ্দেশ্যটা ফলো করুন। এই হযরত উসমানে গনিকে জৈনক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, উসমান, রাসূলকে আপনি এত ভালোবাসেন, এত মহব্বত করেন, উসমান কেন, কি আশা আপনার, কি পেয়েছেন? হযরত উসমানে গনি বলেছিলেন, বোকারে, তুই যদি পেতিস তাহলে তো অনেক কিছু হয়ে যেত, আমি উসমান যা পেয়েছি তুই পেতে পারিসনি মনে হয়, চেষ্টা কর পাবি, কালো চশমা দিয়ে দেখিসনি পাবি না। উসমানে গনি বলছেন রাসূলের চেহারাতে আমি জান্নাত পেয়ে গেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জৈনক সাহাবী জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি তো বাল্যবেলার সাথী, এত রাসূলকে ভালো লেগেছে তোমার, নবীকে তোমার এত ভালো লেগেছে। হযরত আবু বকর বলছেন, আরে যে মজা আমার রাসূলুল্লাহর চেহারাতে পেয়েছি সেই মজা পৃথিবীর কোন জিনিসে পাইনি। জোরে বলো। আবু বকর বলছেন, আমার দোনো জাহানের সুলতানের চেহারাতে আমি জান্নাত খুঁজে পেয়েছি। হযরত ওমর ফারুক হুজুর, যিনি আমার রাসূলকে মারতে যাচ্ছিলেন, জানেন না আমার রাসূল সম্পর্কে ভুল ধারণা কেউ দিয়ে রেখেছিল। আমার রাসূলুল্লাহ দরবারে যখন হাঁটছেন যাচ্ছেন, হযরত ওমর ফারুক হুজুরের চোখটা আমার রাসূলুল্লাহর সোনার চকচকে চেহারা মোবারকে যখন পড়লো, হযরত ওমর ফারুক আমার রাসূলের কদম ধরে, হাত ধরে চুমু খেতে লাগলেন, জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, জানি না, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দেন। বিশ্বাস করুন আপনার চেহারাতে আমার মনে হয় জান্নাত পেয়ে গেছি। আপনার চেহারাটাই হলো জান্নাতি চেহারা।
ওরে বাপ, এটা মজা আছে, মজা স্বাদ আছে। যদি খেতে চাও তো অরিজিনাল জিনিস খাও, নকল জিনিসের পিছনে ছুটুনি, স্বাদ পাবে না। আর যদি মনে করো 250 টাকা দিয়ে একটা কাঁঠাল কিনে এসেছি, কাঁঠাল কিনে এনেছি, 250 টাকার কাঁঠালও আছে, 1000 টাকারও কাঁঠাল আছে, কিন্তু 250 টাকার কাঁঠালের ছোট ছোট হবে, খেতে মজা হবে না। আর বেশি দামে যেটা বিক্রি হচ্ছে ওর কটা হয়তো বড় বড় হতে পারে, টেস্ট আছে, ভালো আছে। এই প্রত্যেক মালের পিছনে লেখা থাকে নকল হইতে সাবধান। এ যুবক, আজ পৃথিবীতে অনেক নকল বেরিয়েছে, তাদের পিছনে ছুটতে যাবেন না। আসল হলো ইসলাম, রাসূল, আল্লাহকে খুশি করা, এটাই হলো আমাদের জন্য আসল। এর পিছনে ছুটুন। আল্লাহ কেননা আজ থেকে 1000 বছর আগে তোমার আমার নবী রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে, বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আমার পূর্বে অনেক পয়গম্বর আলাইহিমুস সালাম এসেছে, সব এক এক করে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কেউ দুনিয়ার জমিনে থাকবে না, কেউ পৃথিবী জমিনে বাঁচবে না। তোমাদের জানিয়ে দিই, এই দুনিয়া জমিনে বেঁচে থাকতে গেলে তোমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে, রাসূলুল্লাহর প্রেম নিয়ে বেঁচে থাকতে হবে। যদি তোমরা রাসূলুল্লাহর প্রেম নিয়ে বেঁচে থাকো, ইনশাআল্লাহ আমি রাসূলুল্লাহ আল্লাহ তোমাদের জন্য যে মুক্তির ব্যবস্থা করে বানিয়েছে, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ ধরো, একটু মজবুত করে ধরো। আজকে যতজন বসে আছেন, আমি তো মনে মনে করি এর থেকে ডবল লোক বাইরে আছে, কিন্তু কি দিয়ে বোঝাবো? আজকে সমাজ বেয়াদবির দিকে যাচ্ছে। কেন? আমার পাশের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে আমি মোবাইলে দেখেছি জিকিরের নামে ভণ্ডামি হচ্ছে। আরে ভলি খেয়ে তার লুঙ্গি একদিন, বড় কষ্ট লাগে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। যেরকম আমার ছেলে পাশে বসে আছে, ধরুন একটা ছেলে, ও জিকিরে এত মশওয়ারা হয়ে গেছে, এত মশগুল হয়ে গেছে, ও উঠে এসে মাইক ধরে এবার হু হু করে চিল্লাচ্ছে, যে মারামারি হচ্ছে না জিকিরে। সমাজ কোথায় গেছে দেখেছে? আর এই সব ভিডিও গুলো আমার ঘরের ছেলেরা দেখে মনে করছে এ মনে হয় সেই জায়গা, এসব সেই খেলার জায়গা, এসব যেতে হবে না, এ রাস্তা দিয়েই ফায়াজ নিয়ে নেবো, অত সোজা। ইসলাম ছোট করে দিচ্ছে, রহস্য বানিয়ে দিয়ে। আরে আমরা মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ, আমার পশ্চিম বাংলার নক্ষত্র করে মুজাদ্দিদে জামানকে আল্লাহ বানিয়েছিল, পাঠিয়েছে। যে মুজাদ্দিদে জামানের 5 কলিজার টুকরা এবং তার আওলাদের আওলাদরা এখনো রয়েছে, আলহামদুলিল্লাহ মুজাদ্দিদে জামানের আল্লাহর ওলির আবির্ভাবে আসাতে রুহানি দোয়া এখনো চলছে, জোরে বলে, এতে কোনো সন্দেহ নেই। জান ফুরফুরা দরবার শরীফে গিয়ে দেখে আসুন কি মজা। ওই জন্য বলে না, ইশকে কাহা মিলতা হ্যায় जहां इश्क रसूल है, इश्क कहां मिलता है जहां इश्क रसूल है, वहां जाकर तो देख जरूर तेरे दिल में रसूल का मोहब्बत आता है। आ जाए, तेरे पास हैसियत है, रसूल देखने का हैसियत है, तेरे पास वो मेहनत है, जो रसूल को मोहब्बत करने का वो दिल है। মুজাদ্দিদে জামান জিকির করিয়েছিলেন, আল্লামা হুজুরের রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে গেছে, জোরে বলুন।
মুজাদ্দিদ জামান জিকির করিয়েছিলেন, মানুষ জিকির করতে করতে এমন হাল হয়েছে, আল্লামা ইসারউদ্দিন বাংলাদেশে জিকির করতে করতে রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে গেছে। সুফি আব্দুল মুমিন সাহেব শুয়ে আছে বাকুল শরীফে, হাওড়া জেলা, আমার মুজাদ্দিদ জামানের খলিফা জিকির করছে, এমন একটা হাল এসে গেছে, ইশকের হাল, যে হালেতে রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে গেছে। জিকির হতো, আজকে জিকিরের নামে ভাইরাল হওয়া হচ্ছে, জিকিরের নামে মোবাইলে ভাইরাল হওয়া হচ্ছে। তার মানে আমি জিকির করব, 50 জনকে বসিয়ে রেখেছি, এই যখন জিকির করব তোরা ছুটে এসে কেউ মাইক কেড়ে নিবি, কেউ পা ধরে টানবি। আরেকজন তো দেখলাম সে পা ধরতে গিয়ে লুঙ্গি ধরে টানছে, হুজুরে দেখি লুঙ্গিকে ধরে। পা ধরার জায়গায় লুঙ্গি ধরে হুজুরে টানাটানি হচ্ছে। এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? এগুলো ইসলামকে বিকৃত করার চেষ্টা হচ্ছে, ইসলামকে ছোট করার চেষ্টা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করুন, আল্লাহর ওলির দরবার আমরা পেয়েছি, ফুরফুরা দরবার শরীফ, আল্লাহর ওলির দরবার আমরা পেয়েছি। ওলিদের দরবারের সাথে সম্পর্ক রাখুন, ওলিদের সাথে সম্পর্ক রাখুন, পীর সাহেব পীরজাদাদের সাথে সম্পর্ক রাখুন। আলহামদুলিল্লাহ, দাদা পীরের রক্ত তেনারা এই পশ্চিম বাংলার জমিনে দাদা হুজুরের ফায়েজ চলছে নিঃসন্দেহে। কেন পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ ভালো, ভ্রাতৃত্ব ভালোবাসার সঙ্গে চলছে, মাতৃত্ব ভালোবাসার সঙ্গে পশ্চিম বাংলার মানুষরা দিন কাটাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমার পশ্চিম বাংলায় ভ্রাতৃত্ব যেমন হিন্দু আর মুসলমানের আছে, তেমনি খ্রিস্টান আর মুসলমানের আছে, তেমনি ইহুদি আর মুসলমানের আছে। আমরা ভ্রাতৃত্ব চাই, আমরা কারোর সঙ্গে ঝগড়া বিভেদ মারামারি বিশ্বাসী নয়। আমরা সেই ইসলাম নিয়ে চলি না যে ইসলামের মধ্যে ঝগড়া আছে, মারামারি আছে, কাটাকাটি আছে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা ওই ইসলামে বিশ্বাসী যে ইসলাম আমার রাসূলুল্লাহ প্রচার করে গেছে। ওই জন্য কথায় বলে, বাংলা কথায়, যেমন কর্ম তেমন ফল। যদি বাঁকা হও তো বাঁকা জবাব নিতে হবে, আর যদি সোজা হও তো ফল ভালো হবে। যেমন আখলাক তেমন পরিচয়, যেমন আপনার চরিত্র তেমন আপনার ফল। চরিত্র যদি খারাপ হয় তো ফল খারাপ হবে, চরিত্র যদি ঠিক হয়, কথা বলুন, মানুষ ভালো হবে। আপনার চরিত্র আপনার ব্যবহারটাই পরিচয় হয়ে যাবে যে কি এ একজন ইসলামিক মাননেওয়ালা, রাসূলুল্লাহকে ভালোবাসনেওয়ালা। ইনশাআল্লাহ এর চরিত্র খারাপ নয়। কেন দেখেছি ছেলেটার কথাবার্তা, ওঠা বসা, ছেলেটার মুআমালা মুআশারাত এত সুন্দর। আলহামদুলিল্লাহ দেখেছি এই ছেলেটা রাসূলুল্লাহর দেখানো রাস্তায় যে চলে, আমরা এতেও খুশি। আগামী দিন ইনশাআল্লাহ মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তায় তারাও উপলব্ধি করতে পারবে। আপনার ব্যবহারে আপনার পরিচয়। আজকে তো আমাদের ব্যবহার খারাপ, আচ্ছা আমাদের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা অনেকটা যদি খারাপ না হতো তাহলে সমাজের, যদি সমাজ ভালো হতো তাহলে সমাজে এই মাহফিলে জায়গা দেওয়া যেত। বিশ্বাস করুন, যদি সমাজ ভালো বিশ্বাসী হতো তাহলে জায়গা দেওয়া যেত। সমাজ আজকের খারাপটাকেই বেছে নিচ্ছে, ভালোটা বাঁচছে না। যে কথা বলছিলাম, যে আলোচনা করছিলাম, ওই আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবীর হাজার বছর আগে তোমাকে আমাকে সমাজটাকে পরিবর্তন করার জন্য হকের রাস্তায় ছেড়ে দিয়ে গেছে। আল্লাহ নবী তোমাকে আমাকে মানবতার রাস্তায় ছেড়ে গেছে। আল্লাহ নবী তোমাকে আমাকে হক ও নিরাপত্তার রাস্তায় ছেড়ে গেছে। তরুণেরা, এই হকের রাস্তা কি, এই হক সম্পর্কে আপনাদের বুঝতে হবে। আল্লাহর কোরআন খোলো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমার হাবিবুল্লাহ যে রাস্তা দেখিয়ে গেছেন ওটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, বাঁকা নয়। আমার রাসূলুল্লাহর দেখানো রাস্তাটা মজবুত করে তোমায় আমায় ধরতে হবে। ওই রাস্তা যদি তোমায় আমায় ধরা হয়, ওই রাস্তা যদি তুমি আমি ধরতে পারি, ইনশাআল্লাহ কামিয়াবি হব, ইনশাআল্লাহ মুক্তি পাবো, ইনশাআল্লাহ।
যেমন কষ্ট করেছিলেন, যুবক তরুণীরা আল্লাহ নবীর জীবনী তুলে দেখো, আমার হাবিবুল্লাহ কি না কষ্ট করেছে। আমার রাসূলুল্লাহ হকের রাস্তা দেখাতে গিয়ে আমার নবী পাকের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ হকের রাস্তা দেখাতে গিয়ে আমার নবী পাকের রক্ত মোবারক ঝরঝর করে পড়েছে। তরুণীরা, আজকের ইসলাম দরদি মানুষেরা, আপনার কটা দাঁত শহীদ হয়েছে বলো, আপনার কটা রক্ত ঝরেছে বলো, কখন কোথায় থেকে রক্ত ঝরেছে বলো। রক্ত ঝরাতে হবে না, দাঁত ভাঙতে হবে না, ভাতৃত্ব ভালোবাসার রাস্তা ধরো। ওই ভাতৃত্ব ভালোবাসার রাস্তা, ওটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা, ওটাই হলো আমার নবীর দেখানো রাস্তা। এই নবী আমার কষ্ট করেছে, দাঁতকে শহীদ এই জন্যে আমার রাসূলুল্লাহ থেকে আমাকে শিক্ষা নিতে হবে। আমার হাবিব পাক জানিয়েছে, আমি রক্ত ঝরিয়েছি, দাঁতকে শহীদ করেছি। এই জন্যে আমার উম্মতিরা দরকার পড়লে নিজের দাঁতকে শহীদ করে দিতে রাজি হবে, নিজের রক্তকে ঝরাতে রাজি হবে, কিন্তু ইসলাম থেকে সরে যাবে না, আল্লাহ রহমত থেকে দূরে সরবে না। নামাজ রোজা হজ জাকাত ইসলামিক খাঞ্চাতে দ্বারা সরে যাবে না। কেন? আমি রাসূলুল্লাহ জানিয়ে গেলাম, আমি যে কষ্ট করতে লেগেছি, আমার উম্মতি এই কষ্ট যদিও নাও করে, তারা শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার সাথী হয়ে জান্নাতে যাবে। আরো মহব্বতে সামান্য 2 ঘন্টা, আমি আর 2 ঘন্টা হয়তো আমার পরের বার 4 ঘন্টা, এতটুকু ত্যাগ আমাদের করাটাই বড় কঠিন হচ্ছে। এতটুকু ত্যাগ করা, মাহফিল চলছে আর আমরা ইসলামের নামে কলঙ্ক বিড়ি ধরে টান দিচ্ছি। মাহফিল চলছে, কোরআন হাদিসের কথা চলছে, আমরা ইসলামকে অবমাননা করছি। এরকম সিগারেট ধরে ফু দিচ্ছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি বলছেন আপনি রাসূলকে ভালোবাসেন, জান্নাতে যাবেন, আপনার ত্যাগ কি করা হলো? সামান্য ভালো জায়গায় আপনার পাটা আসলো না, আপনার দেহটা ভালো জায়গায় আসলো না, ভালো রাস্তায় আসলো না, আর আপনি বলছেন আমি রাসূলকে খুব ভালোবাসি। আরে রাসূলুল্লাহ তো রাস্তা দেখাতে গিয়ে দাঁতকে শহীদ করেছে, তুমি কি করেছো ভাই? তুমি কি করেছো বলো? এই মেয়ে, আমার কথা কি কষ্ট হচ্ছে নাকি? আজকের আপনাদের উচিত ছিল, এটা সেনসিটিভ জায়গা, এই সেনসিটিভ জায়গাতে ইসলাম দরদীদের আজকে এই জায়গাতে উপস্থিতি খুব দরকার ছিল, খুব প্রয়োজন ছিল, কিন্তু মিস করলেন। এত কম সংখ্যক মানুষ নিয়ে আমি অন্তত আল্লাহর কোরআন আর হাদিসের কথা বলতে পারি, বলিনি আমার এখনো পর্যন্ত মনে হয়। এত কম সংখ্যক মানুষের কি করে ভাই? আমাদের দরদটা আলাদা, আমরা সব কিছুকে ত্যাগ করতে পারি। কথা শুনছেন তো নাকি? আল্লাহ তার রাসূলকে মহব্বত করে আমরা সব ত্যাগ করতে পারি, পারি না? পারি না? কথা বলো, সব ত্যাগ করতে পারি, কিন্তু আজকের এই যে ঘটনাটা হচ্ছে, কোরআন হাদিসের কথা হচ্ছে না, বাইরে হচ্ছে। এই বলুন, ইসলামের কথা হচ্ছে, শরিয়াতের ত্যাগ বোধ নেই যে আমার এতটুকু ত্যাগ করার দরকার, যে আজকের দিনে অন্তত পক্ষে আমার দ্বারা কোনো খারাপ কাজ না হয়, ছুটু বেরিয়ে যাবে। কিন্তু সমাজে যারা বুঝবার তারা বুঝে নেবে, রাস্তা ঠিক ধরে নেবে। যেমন রাসূলুল্লাহ বলতে বলতে দাঁত শহীদ করেছে, রক্ত বিলীন করেছে, আরে যারা বুঝবার তারা রাসূলুল্লাহকে মহব্বত করে জীবনটাকে স্বর্গ করে জান্নাতি হয়ে গেছে। যারা বুঝবার তারা বুঝে নেবে, আর যারা বুঝবে না তাদের হাজার কথা বলে আপনি বোঝাতে পারবেন, হাজার কথা বলে। মক্কার শরীফের ইমাম সাহেবকে নিয়ে এসেও যদি বোঝান, বুঝবে না। যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা,
আসো আমার হাবিবের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী দোজাহানের সুলতান দয়া নবী আমার নিজে দাঁতকে শহীদ করেছে। এদিকে লক্ষ্য রাখো, নিজে আমার রাসূলুল্লাহ রক্তকে জড়িয়ে ফেলেছে। কেন কেন? সমাজের মানুষ যেমন ন্যায় রাস্তা ধরে, সমাজের মানুষ যেন মানবতার রাস্তা ধরে থাকে, সমাজের মানুষ যেন ভালো রাস্তা দিয়ে থাকে, আমি রাসূলুল্লাহ আমাকে দুনিয়ার মানুষের জন্য কামিয়াবি রাস্তা করে পাঠানো হয়েছে। আমাকে দুনিয়ার মানুষের জন্য নাজাতের রাস্তা করেই পাঠানো হয়েছে। আমাকে দুনিয়ার মানুষের জন্য কামিয়াবি সফলতার রাস্তা করে পাঠানো হয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীকে নিরাপত্তা হিসেবে পাঠানো হয়েছে। আল্লাহ নবীকে তোমার আমার জন্য নাজাতের রাস্তা হিসেবে পাঠানো হয়েছে। আল্লাহ নবীকে তোমার আমার জন্য পথ প্রদর্শক করে পাঠানো হয়েছে। আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসে তোমাকে আমাকে নাজাতের রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। এই যুবকেরা, তুমি আমি যদি নাজাতের রাস্তাটা না ধরি, তাহলে আমাদের কপাল অটোমেটিক ফাটা হয়ে যাবে, আমাদের তকদির অটোমেটিক খারাপ হয়ে যাবে। কেন? কোরআনের মধ্যে রয়েছে ইন্নাল্লাযীনা কাফারু, খবরদার তোমরা কাফির হয়ে মরতে যেও না। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, আমার সাহাবারা মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় মজবুত করে থাকো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনে তোমাদের হয়ে সুপারিশ করব। আমি কাল কিয়ামতের দিনে আমার ওই উম্মতের জন্য সুপারিশ করব, যারা দুনিয়ার জমিনে হকের রাস্তায় মজবুত করেছিল, যারা দুনিয়ার জমিনে মানবতার রাস্তায় মজবুত করেছিল, যারা দুনিয়ার জমিনে ভাতৃত্বর রাস্তায় মজবুত করে ধরেছিল। হিংসা তাদের মধ্যে ছিল না, মারামারি তাদের মধ্যে ছিল না, কাটাকাটি তাদের মধ্যে ছিল না, ফেলানো তাদের মধ্যে ছিল না, মানুষকে ছোট করা তাদের মধ্যে ছিল না। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী জানাতে লেগেছে, আমার উম্মতিকে ফুলসিরাতের রাস্তায় দাঁড় করিয়ে আমি পার করাবো। আমার উম্মতিদেরকে মিজানের পাল্লার সামনে দাঁড় করিয়ে করিয়ে মুক্তির ব্যবস্থা করে নেবো। এই যুবক, কেন আপনার আমার নবী নূর নবী, দয়ার নবী এই কথাটা কেন উচ্চারণ করেছিলেন? আমার রাসূলুল্লাহ জানতেন আমার হাবিবুল্লাহ জান্নাত পরিদর্শন করে এসেছে, আমার রাসূলুল্লাহ জাহান্নাম পরিদর্শন করে এসেছে। আমার রাসূলুল্লাহ খুদা আল্লাহর সাথে ডাইরেক্ট কথাও বলে এসেছে। এই যুবকেরা, তরুণীরা, মিথ্যা কথা আমি বলতে আসি না। কোরআন খোলো, কোরআনে দেখো, আল্লাহ নিজে জানিয়েছে আমার হাবিবকে আমি সমস্ত পয়গম্বরের দিয়ে দিয়েছি। হযরতে মুসা নবী, এখানে একটা কথা এসে গেল, একটু বলে দিই। হযরতে মুসা নবী এই দুনিয়ার জমিনে যখন তাশরীফ আনলেন, আমার নবী পাককে যখন বলা হলো, ইয়া মুসা রে, তুমি মানুষ জাতিকে হকের দাওয়াত দাও। হযরতে মুসা নবী যখন দাওয়াত দিচ্ছিলেন, হযরতে মুসা নবীর উপরে আল্লাহ তাওরাত নামক কিতাব দিয়েছিলেন। এই তাওরাত নামক কিতাবটা পাওয়ার পরে আমার রাসূলুল্লাহর নামটা বারে 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 পেতে লেগেছে। এই যুবকেরা, আল্লাহ নবী হযরতে মুসা বারে বারে মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা পেছি কেন? আমার আল্লাহ জানাতে লাগলেন, ইয়া মুসা রে, আমি তোমাকে রাসূলুল্লাহ করে পাঠিয়েছি। এই যুবকেরা, আমার আল্লাহ মুসা নবীকে বলতে লেগেছে, তুমি আমার পক্ষ থেকে প্রতিনিধি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে তিনিও প্রতিনিধি। এই দুই প্রতিনিধির মধ্যে পার্থক্য রয়েছে। হযরতে মুসা নবী বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, কেমন পার্থক্য আপনি বলে দেন। আমার আল্লাহ জানাতে লাগলেন, ইয়া মুসা রে, এই পার্থক্য তুমি বুঝে নাও। পার্থক্য হলো, তুমি দুনিয়ার জমিনে হকের দাওয়াত দেবে, আমার রাসূলুল্লাহ হকের আমি তামাম উম্মতের জন্য প্রতিনিধি করে পাঠিয়েছি। আমি হযরতে আদমের উম্মত থেকে নবী ঈসা আলাইহিস সালামের প্রত্যেক উম্মতিদের মুক্তির ব্যবস্থা যদি করি, তাহলে আমার হাবিবের খাতিরে করব।
তাহলে আপনি কোন নবী পেয়েছেন? মুসা নবীকে পেয়েছেন? এই যুবকরা বলো, কোন নবীকে পেয়েছেন? হ্যাঁ, সবাইকে নাম বলতে হবে। হ্যাঁ, সবাই নাম বলতে ভয় পাচ্ছ নাকি নাম জানো না? এই পাকসার কাছে একজন কোরআন পড়তে এসেছে, বাচ্চা ছেলে, কোরআন খতম করা হয় না? একটা বাড়িতে সব রেসানির মাহফিল হলে কোরআন খতম দেওয়া হয়। 5-6টা হাফেজ সাহেব এসেছে, একটা বাচ্চা ছেলে, সে নাকি হাফেজ। তো হাফেজে কোরআনকে বসা সবাই পড়ছে, ও পড়ছে। তো পড়তে পড়তে পড়া শেষ হওয়ার পরে দোয়া খায়রের পরে কোন মাদ্রাসায় পড়ি? আমি অমুক মাদ্রাসায় পড়ি। বাহ, খুব সুন্দর পড়াশোনা, খুব ভালো লেহাজা, খুব ভালো তেলাওয়াত, খুব সুন্দর, খুব শুদ্ধ তেলাওয়াত। আর সত্যি বাচ্চাদের কোরআন যখন আমরা শুনি, ছোট বাচ্চা 6.5 বছর 7 বছরের বাচ্চা যদি হাফেজে কোরআন হয়, আর তাদের জবান থেকে যদি আমরা কোরআন শুনি, তো আমাদের কাছে মুগ্ধ লাগবে, মধুর থেকে মিষ্টি লাগবে। কেন? আমরা কিছুদিন আগে কোরআনের কনফারেন্স হয়েছিল কলকাতায়, ধনাধন্য স্টেডিয়াম আছে। ইন্দোনেশিয়ার একটা বাচ্চা ছেলে কারি এসেছিল, বিশ্বাস করুন সবাইকে হার মানিয়ে দিল। তার পড়াটা এত সুন্দর লাগে, এত আনন্দে পড়ছিল বাচ্চাটা, শ্বাস নিয়ে নিয়ে এত সুন্দর ভাবে তেলাওয়াত করলো, সবাইকে মুগ্ধ করে দিল। এটাই হলো মজ। আমার রসুলকে যেটা আল্লাহ দিয়ে বলেছে, ইয়া মুসা, আমি তোমাকে তাওরাত দিয়েছি, রসুলের নাম প্রচার করতে বলেছি। কেন? আমি এমন একটা রসুল পাঠাবো দুনিয়ায়, আমার লাহে মাহফুজ থেকে সবথেকে বড় মূল্যবান কোরআন আমি রসুলকে দেব। সবথেকে বড় হুরুফ আমি আমার হাবিবকে দেব। ওই হুরুফে 114টা সূরা থাকবে, 6666টি আয়াত থাকবে, 7 লক্ষ আমি আল্লাহ তার জবান থেকে মিষ্টি মধুর করে বার করব। তাই কোরআন বুড়ো পড়ুক আর যুবক পড়ুক, যে পড়ে মজা লাগে, কথা বলো, আনন্দ লাগে। তো বাচ্চা ছেলেটা খুব সুন্দর কোরআন পড়ো। কোরআনে কটা সূরা বলো তো? বলে 114টা। আয়াত কটা? 6666টি। বাহ, খুব সুন্দর তো, ছেলে তো ভালোই। বলছি তোমার আল্লাহর নাম বলো। বলে ওটা তো জানি না। এই সিরিয়াসলি বলছি, বাস্তব বলছে ওটা তো আমি জানি না, ওটা তো আমাদের হুজুর পড়ায় না। আজকের এই নবীর নাম নিতে আপনাদের জোরে বললাম এই জন্য, কেন আমাদের মধ্যেও অনেকে রাসূলুল্লাহর নাম জানে না। রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমার নবীর নাম। আর আল্লাহর নাম, আল্লাহ নিজে পবিত্র কোরআনে 114টা সূরায় আল্লাহ অনাগড় দিয়ে গেছে, অনাগড় আল্লাহ দিয়েছে। এই একটা নাম আমরা জানি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহর নাম হচ্ছে কাইয়্যুম, রাজ্জাক। আমার আল্লাহর নাম হচ্ছে রহমান, গফুর, সত্তার। হ্যাঁ, আল্লাহ যাকে ভালোবাসবে তাকে কেউ মেটাতে পারবে না, আর আল্লাহ যাকে মেটাবে তাকে কেউ বাঁচাতে, বলুন বাঁচাতে পারবে না, কারো শক্তি নেই। তো সেই জন্য আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, যদি তোমরা মহব্বত করো তো দুটোকে মহব্বত করো, এক হলো আল্লাহ তার রাসূল। জোরে বলো, যদি তোমরা ভালোবাসো একান্ত দুটোকে ধরো, এক হলো আল্লাহ তার রাসূল। কেন? একটাকে ভালোবাসতে যে উনি একটা সম্পর্কে কোরআন সাহাবারা বলছেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কি আর দুটো কি? তো আমার আল্লাহ দুটোর পরিচয় দিলেন, এক আল্লাহ তার রাসূল, আর একটাই পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ হুলাকুম আদুউম মুবিন, একটার পরিচয় দিচ্ছেন আমার রাসূল কি, যে শয়তানের রাস্তা কোনোদিন ধরবে না।
আজকে আমার ঘরের ছেলে শয়তানের রাস্তায় বাহাল তবিয়াতে চালাচ্ছে, বিসমিল্লাহ বলে মদ খাচ্ছে। কথা শুনছেন না? কত নেবেন? আমার ঘরের ছেলে হারাম জিনিস পান, গালাগালি দিচ্ছে, নবীকে গালাগালি। আরে আমার ঘরের ছেলে, অথচ তারা এটা জানে না যে তাদের নবী কে, পরিচয়টা কি, এটা তারা জানে না। বিশ্বাস করুন, দুনিয়ার রচিত কিছু শয়তানের জিনিসপত্র নিয়ে আমরা বাহাদুরি দেখাচ্ছি, কিন্তু বাহাদুরি আসল তাদের মিটে যাবে যেদিন তাদের চোখ বন্ধ হবে। সব বাহাদুরি মিটে যাবে। রাসূলুল্লাহ খোবাদি নিয়েছে আল্লাহ, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করতে হবে মুসলমান ইমানদার হয়ে। এই আয়াতের ব্যাখ্যা হলো মৃত্যুবরণ করতে হবে ইমানদার মুসলমান হয়ে। কথা শুনছেন তো? তবেই আল্লাহ মুক্তি দেবে। বলছি এখনো পর্যন্ত আমাদের সময় আছে, জানি না কোন রাত কোন দিন আমাদের মাথার উপরে একটা বিপদ ঘুরঘুর করছে, প্রত্যেকের মাথার উপরে। ও বিপদটার নাম কি গো? ওয়াল মাউতা, কোরআনের ভাষায় মাথার উপরে কিন্তু মৃত্যু ঘুরঘুর করছে। কখন আসবে, কোন রাতে হবে, কোন দিন আসবে, কোন সকালে আসবে, কোন খাওয়ার সময় আসবে, কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, কোন গাড়ি কোথায় গিয়ে হুমড়ি খাবে, সেটা কিন্তু আল্লাহু আলাম, আপনারা কেউ জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানেন না। অতএব ওই বিপদ থেকে বাঁচতে গেলে মুসলমান হয়ে মরতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। আর আজকে যারা এসেছেন আমরা ঈমানদার বলে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহর দেখানো রাস্তায় মজবুত থেকে থাকার জন্য আমরা এই রাস্তায় এসেছি। আল্লাহ আমাদেরকে কবুল করলেন। বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। আসুন না একটু ভালোবাসার দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে 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 আওয়াজ দিয়ে। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, आता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। जुदा जब को मोहब्बते হবে না, ভালোবাসায় হবে না, তাকবীর দেন না, নারে তাকবীর সিলসিলায় चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। तुझे হবে না, फलक पर चाँद जैसा है,
नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला किसी का दिल दुखाओ ना सताओ खल का दिल दुखाओ ना सताओ पानी का खरी रास्ता मदीने को ही जाते हैं मोहब्बते হবে না मेहरबानी का ही जाते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला আসো আমার হাবিব নিয়ে আপনাদেরকে শোনাচ্ছিলাম আমার মুক্তির অবস্থা করে তোমার আমার নাজাতের রাস্তা করে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন আল্লাহ আল্লাহ নিজে জানিয়েছে যে আমার হাবিবের দিকে থাকবে আমি আল্লাহ তার দিকে থাকবো আমার হাবিবের দিকে যে থাকবে না আমি আল্লাহ তাকে কেননা কোরআনের মধ্যে রয়েছে 1,24,000 পয়গম্বরের মধ্যে তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সব থেকে বড় মুক্তির রাস্তা করে পাঠিয়েছে নাজাতের রাস্তা করে পাঠিয়েছে নবীর উম্মত যদি মুক্তি পায় রাসূলুল্লাহর খাতিরে মুক্তি পাবে হযরত সুলাইমান নবীর উম্মত যদি মুক্তি পায় আমার হাবিবের খাতিরে মুক্তি পাবে হযরত ইব্রাহিম নবীর উম্মত যদি মুক্তি পায় আমার রাসূলুল্লাহর খাতিরে মুক্তি পাবে হযরত ইসমাঈল নবীর উম্মত যদি মুক্তি আমার রাসূলুল্লাহকে আল্লাহ স্পেশাল নবী করে পাঠিয়েছে তরুণীরা আমার রাস্তা মজবুত করে ধরো আমার রাসূলুল্লাহ রাস্তা ছেড়ে দিও না আমার হাবিবের দেখানো রাস্তা থেকে দূরে সরে যাও না এ যুবক শুনে রেখে দাও আমার রাসূলুল্লাহকে আল্লাহ সর্বোপরি ইমামের ইমাম বানিয়েছে সমস্ত পয়গম্বরদের জন্য তোমার আমার জন্য ইমামুল আম্বিয়া করে বানিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ এ যুবক তরুণীরা এই মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাক যদি দেখি উত্তম চরিত্র অবশ্যই পাবো আমার রাসূলুল্লাহ কথাবার্তা যদি দেখি উত্তম আখলাক কথাবার্তাটা পাবো আমার রাসূলুল্লাহ চলাফেরা ওঠা বসাটা যদি দেখি উত্তম পাবো কোন জায়গাতে আমার রাসূলুল্লাহকে আল্লাহ খাটো করেন ছোট করেন অনেক দূরে সরে গিয়ে আজ আমাদের আখলাক চরিত্র ব্যবহার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় রাখতে পারলাম না আমার হাবিবের দেখানো রাস্তায় রাখতে পারলাম না তাতে করে অনেক মানুষ আমাদেরকে খারাপ বলে অনেক মানুষ আমাদেরকে বাজে বলে এই যুবক তরুণীরা আমার রাসূলুল্লাহ দেখানো
চাটিয়ে থাকবে, মেল বন্ধন থাকবে। আমার হাবিবুল্লাহর দেখানো রাস্তায় মজবুত করে ধরে রাখো। কেন একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আমার রাসূলুল্লাহর কথা আপনাদেরকে অবশ্যই নিয়েছে। এই যুবক তরুণীরা, আমার আপনার নবী দু জাহানের সুলতান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। তোমার আমার রাসূলের পরিচয়টা হুজুর আমার নবীর পিছনে পিছনে সফর করতে লেগেছে। আমার রাসূলুল্লাহ গিয়ে যায়, হযরত সাবির হুজুর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যায়। আমার রাসূলুল্লাহ সামনে যায় না, বেয়াদবি হয়ে যাবে। জাবির হুজুর পিছনে পিছনে যায়। হযরত জাবির হুজুর বর্ণনা করতে লেগেছে, আমি আমার হাবিবের নিজের চোখে দেখলাম, আমার হাবিবের দৃশ্য আমি নিজ কানে শুনলাম, আমি জাবি নিজে অবাক হয়ে গিয়েছিলাম। হযরত জাবির হুজুর বলতে লাগলেন, আমার নবী পাক আগিয়ে আগিয়ে যখন যাচ্ছিল, যখন কদমটা জমিনের মধ্যে রেখেছে, আমার হাবিবুল্লাহর যাওয়াতে দুই ধারে পাথরগুলো ছোট ছোট আমার নবী পাককে চিনে নিয়ে এক এক করে আল্লাহ নবীকে আল্লাহ কি বড় মাকামপূর্ণ নবী বানিয়েছে। হযরত সাবির হুজুর বলতে লাগলেন, দুনো জাহানের সুলতান হেঁটে হেঁটে আগিয়ে আগিয়ে যাচ্ছে, আমার নবী পাককে দেখে ছোট ছোট পাথরগুলো আমার রাসূলকে সালাম দিতে লেগেছে। আমার হাবিব কত বড় রাসূলুল্লাহ, তোমার আমার জন্য কত বড় নিয়ামত। পাথরগুলো দেখে আমার রাসূলুল্লাহকে সালাম দিতে লেগেছে। আল্লাহ নবী আবার আগিয়ে আগিয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহর নবী পাককে চিনতে পেরে সালাম দিতে লেগেছে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার হেঁটে হেঁটে আগিয়ে আগিয়ে যেতে লেগেছে। যুবক মনোযোগ দিয়ে অনমকারী ছিলেন না, আমার রাসূলুল্লাহ কাউকে আঘাত দেয়নি, আমার হাবিবুল্লাহ সমাজের মধ্যে কোনো অন্যায় খারাপ কাজ দেখিয়ে যায়নি। এই যুবকেরা, আল্লাহ নবীকে মজবুত করে ধরো, তোমার আমার চরিত্র ব্যবহারটা আবার পুনরায় ঠিক। আমার নিজের মুসলমান ভাই কথাতে কষ্ট পায়, আমার নিজের মুসলমান ভাই আমার চলাফেরা ওটা বসায় কষ্ট পায়। এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে যে আমার উম্মত হবে, আমি রাসূলুল্লাহ আমার দেখানো রাস্তায় তারা থাকবে, কোন শয়তানের দেখানো রাস্তায় তারা থাকবে না। আল্লাহ নবী দু জাহানের বাদশা আবারও হেঁটে হেঁটে আগিয়ে আগিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবীকে দেখে একজন মানুষ রূপী এসে আমার নবী পাককে সালাম দিতে লেগেছে। আল্লাহ নবী সালামের উত্তরটা দিয়ে দিল। আমার হাবিব পাকের হাত মোবারকটা নিয়ে আমার নবী পাকের সাথে মুসাফা করতে লেগেছে। আল্লাহ নবী দু জাহানের সুলতান মুসাফা করে আল্লাহ নবী তিনার সঙ্গে ভদ্র ভাষায় কথাবার্তা বলতে লেগেছে। শুধু দেখলাম, কোনদিনের পূর্বে দেখিনি। আমার রাসূলুল্লাহর সাথে কথাবার্তা বলা হয়ে গেল। ওই ব্যক্তি আস্তে আস্তে করে আবার তিনি চলে গেলেন। আমার নবী পাকের সাহাবী হযরত জাবির হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হযরত জাবির হুজুর কথাটা বলতে যাবে, আমার নবী পাকের সাথে যখন কথা বলছে, হযরত জাবির হুজুর বলে, কোন রকম ভাবে বেয়াদবি না হয়, কোন রকম ভাবে গুস্তাখি যেন না হয়। কেন আমার হাবিবের সাথে যারা পরিমাণ বেয়াদবি করা, এটা আমার আল্লাহর পছন্দনীয় নয়, আল্লাহর বড় অপছন্দনীয়। আল্লাহ কোরআনেও জানিয়েছে,
আমার হাবিবের বিরোধীকারী যারা, আমার হাবিবের যারা বিরোধীকারী হবে, আমার হাবিবের দেখার রাস্তাতে যারা দূরে সরে যাবে, আনতাহবাতা আমালুকুম, তারা যদি নামাজের বাহাদুরি দেখায়, তারা যদি ইবাদতের বাহাদুরি দেখায়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তারা যদি না ভালোবাসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের মনে ঈমান থাকতে পারে না। আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমলগুলো বরবাদ করে দেব। কেন? আমার হাবিবকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি, আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ বড়ই মহব্বত করি, তাই আমার রাসূলুল্লাহর হাতেই আমি নাজাত দেব, আমার রাসূলুল্লাহর হাতে আমি মুক্তি দেব। এই যুবক তরুণীরা, আল্লাহ নবীর সাহাবী হযরত সাবির খুজুরামা দুরজানের সুলতানকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ নবী বললেন, বাবা যাবেন বলো। আল্লাহ নবীর হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার সাথে মুসাফা করলো, যে ব্যক্তি আপনার গলায় গলায় মিললো, ওই ব্যক্তিকে এর পূর্বে আগে কোনোদিন দেখি না। আল্লাহ নবী সাহাবী যখন জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি নেবেন না, ইনি কে না সম্পর্কে একটু যদি বলতেন। আল্লাহ নবী দোজাহানের সুলতান বলতে লাগলেন, বাবা যাবে রে, ইনি হলেন সর্বফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম। আরো জোরে বলুন। আরে খুশি হওয়া দরকার, আনন্দ করার দরকার যে আপনার আমার নবীর সাথে জিবরাইল দেখা করবে। জোরে বলবে না? হ্যাঁ, নবীর প্রেমিকদের কণ্ঠ শুকিয়ে যাচ্ছে রাসূলের কথা বলতে গেলে, সুবহানাল্লাহ বলতে গেলে আওয়াজ ছোট হয়ে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না, বাপ একটু বোঝার চেষ্টা করো। তোমার আমার রাসূলের সাথে জিবরাইল দেখা করতে আসছে। হাদিসের মধ্যে আছে মিকাইল আলাইহিস সালাম এসেছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। যিনি জান কবজ করে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনিও আমার রাসূলুল্লাহকে ভালোবাসার সাথে কথা বলে গেছেন। সেই নবীর বাপ, ওই রাসূলকে আজ আমরা দুনিয়াদারির মধ্যে মুগ্ধ, দুনিয়াদারি করতে ব্যস্ত। আরে রাখ না তোর দুনিয়া ভাই, ইমানদারকে কিচ্ছু দিতে হবে না। ইমানদারকে আল্লাহ দুপুরা দুমুঠো খাওয়ানোর ব্যবস্থা করেই পাঠিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার বাপ ব্যবস্থা করুক আর না করুক, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেই দুনিয়াতে পাঠিয়েছে। তবে ওই বান্দা খাবার খেতে খেতে যেন বেশি গেলাগেলি না করে, বেশি গেলবার আশা না করে, বেশি খাবার আশা যেন না করে। কেন? বেশি খালে আমি আল্লাহ আমার কাছে একটু হিসাব দিতাম। আর যদি আমার বান্দা আমি যতটুকু নিয়ামত দিয়েছিলাম যদি খেয়ে আর এইরকম বলে, আল্লাহ আপনি খাইয়েছেন আলহামদুলিল্লাহ, যদি এতটুকু বলে, আমার আল্লাহ খুশি হয়ে আরো রোজিতে বরকত দেবে। আল্লাহ নিজে বলছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ দেখ বিনা মেঘে বজ্রাঘাত দেব, আমি আল্লাহ বিনা বিদ্যুতে বিনা মেঘে হট করে আমি আল্লাহ বন্যা দিয়ে তোদেরকে ধ্বংস করে দিতে পারি। আমি আল্লাহ কিন্তু মেঘটাকে তোদের মাথার উপরে চেপে মেরেও ফেলে দিতে পারি, আবার তোদেরকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারি। ক্ষমতা আমি আল্লাহ। এটা রিসার্চ করে বলতে পারলো না যে পৃথিবীর মালিক কে। কোন ব্যক্তি, কথা বলেন, কোন ব্যক্তি, কোন ব্যক্তি, কোন মানুষ। কোরআনের ভাষায় বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন। হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি ভাই, এটা আমরা বিশ্বাস করি। এবারে কাজী নজরুলের ভাষায় কথা আছে, যত মত তত পথ। পাঁচটা পাঁচ রকমের রাস্তা বেরোবে। তো আমার পৃথিবীতে অনেক রকমের রাস্তা আছে, তো আমরা একটা রাস্তাকে ধরেছি। আলহামদুলিল্লাহ, অন্যজন অন্য রাস্তা ধরেছে, ধরে থাকুন না ভাই। হিংসা কিসের? বিদ্বেষী কেনটা হবে?
ভ্রাতৃত্বের সঙ্গে বাস করতে চাই, এটাই আমাদের ইচ্ছা। তুমিও ভালোবাসা নিয়ে বাস করো, আমিও ভালোবাসা নিয়ে বাস করব। কেন আমার জীবন কতদিন আছে আমিও জানি না, আর তোমার জীবন কতদিন আছে সেটা আমিও জানি না। তাই তুমি বেশি খেলেও মরবে, আর আমি কম খেলেও মরবো। মরার গ্যারান্টি আজ থেকে নয়, পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি। আবু জাহাল নামক এত বড় বেঈমান যখন ধ্বংস হয়ে গেছে, ফেরাউন নামক এত বড় বেঈমান যখন ধ্বংস হয়ে গেছে, সাদ্দাত নামক বেঈমান ধ্বংস হয়ে গেছে, উতবা নামক বেঈমান ধ্বংস হয়ে গেছে, তাহলে আমার আর তোমার অস্তিত্ব কোথায়? কিছুই নয়। কেন তাদের ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা কিছুই নয়। সামান্য 2 পয়সার দাম নেই, 1 পয়সার মূল্য নেই, 2 পয়সার মূল্য নেই। তাই আমার রব বলছে, দেখো আমি আসমানকে সাজিয়েছি আমার বান্দাকে খুশি করার জন্য, জমিনটাকে সাজিয়েছি আমার বান্দাকে ভালো রাখার জন্য, খাবারের ব্যবস্থা করে রেখেছি আমার বান্দাকে ভালো রাখার জন্য। আমার বান্দাকে এরা মুসাফির, 2 দিন পরে এরা আবার ইন্তেকাল হয়ে যাবে, আবার আমার ডাকে চলে আসবে। মানে দুনিয়া ছেড়ে যাও, জায়গা জমি সম্পদ কোথায় কি আছে কবর থেকে উঠে আসবেন নাকি? উঠে এসে দেখবেন নাকি সম্পদ জায়গা জমি কোথায় কি আছে কবর থেকে কেউ উঠে দেখাবে? কবরের সামনে গিয়ে হাজির করাবে, ওই গো এই তো সম্পদ রেখে গিয়েছিলে, এই সম্পদ তোমার হাজির না। মিয়া সম্পদ দেখা হবে না, জওয়ানি দেখা হবে না, নিজের রক্তের জোশ এগুলো নয়। আলা আমালুন সালিহা, আলা আমালুন সালিহা। সালেহ মানে ভালো কাজ কি করেছো, এই কথা শুনছেন আমার? বুঝতে পারছেন আমার কি হয়েছে? কি ব্যাপার? হ্যাঁ কি সমস্যা? হ্যাঁ এই বসেন। কি ব্যাপার? কেন অত গরম হচ্ছে কেন? কি হলো? হ্যাঁ ঠান্ডা মাথায় কাজলে বাপ, অত গরম লিখনি, মাথা গরম করিনি। হ্যাঁ ঠান্ডা মাথায় কাজলে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। खुशी खुशी जाएंगे हम वहाँ से आएंगे, आंसू बहाते आएंगे, हम मदीने जाएंगे, खुशी खुशी जाएंगे, हम वहाँ से आएंगे, आंसू बहाते आएंगे, क्योंकि वहाँ पर जन्नतुल फिरदौस है, क्योंकि वहाँ पर अर्शे बारी है, इसलिए वापस आने से आंसू निकलते जाएंगे। जोरे होवे ना, हम मदीने जाएंगे, खुशी खुशी जाएंगे, हम वहाँ से आएंगे, आंसू बहाते आएंगे। अल्लाहुम्मा सल्ले अला वाला। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়
তুমি ডেকে নাও রওজা তোমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আসো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখবো চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার জোরে হবে না ডেকে নাও রওজা তোমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার নারে তাকবীর সিলসিলায়ে হক মুসাদ্দির জামান নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا يا رجل ترونينا আমার আব্বা জানেরা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা আসো আমার হাবিবের আলোচনা করছিলাম আল্লাহ নবীর আলোচনা শোনো আমার রাসূলুল্লাহকে আল্লাহ তোমার আমার জন্য কত বড় নিয়ামত পূর্ণ নবী বানিয়েছে আমার রাসূলুল্লাহর সাথে হযরত জিবরাইল ফেরেশতা দেখা করতে আসে আমার রাসূলুল্লাহর সাথে হযরত মিকাইল ফেরেশতা দেখা করতে আসে আমার রাসূলুল্লাহর সাথে হযরত আজরাইল ফেরেশতা দেখা করতে আসে এ যুবক তরুণীরা আল্লাহ নবীর সাথে আল্লাহর বড় বড়
বড় ফেরেশতারা দেখা করে এই রাসূলুল্লাহকে আমি আপনি অনেক অপমান করি। এই রাসূলুল্লাহ দেখানো রাস্তায় আমি আপনি না থেকে অনেক অপমান নামক কাজ করে থাকি, অনেক অপমানদায়ক কাজ করে থাকি। এই রকম কার্যকলাপ যদি আমরা করি, শরিয়াতকে আমরা ছোট করতে লেগেছি, আমার রাসূলুল্লাহকে ছোট করতে লেগেছি। আজকের দিনে আমার হাবিবুল্লাহর বিরোধীকারী যারা, ওদেরকে গালি দেওয়ার আগে আমরা নিজেরা নিজেদের অস্তিত্বের দিকে একবার দেখবো। কেন আমার হাবিবকে নিয়ে আলোচনা হচ্ছে, আমার রাসূলুল্লাহর প্রেমিকদের ভালোবাসা, আমার রাসূলুল্লাহর প্রেমিকদের দেখাশোনা, এটাই আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে। আমার হাবিবের প্রেমিকরা আলোচনা শুনবে দরদ দিয়ে, ওটা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, মুআমিলাত, মুআশারা, এদের চলাফেরা সম্পূর্ণ আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় হবে। এরা আজকে দিনে শরীয়তকে জবাই করতে লেগেছে, নিজেরা হারাম কাজ করে, অন্যায় কাজ করে, আবার মুখে দিয়ে বলে আমার রাসূলকে বড়ই ভালোবাসি। এই যুবক তরুণীরা, এতে করে আমার হাবিবুল্লাহ কোনোদিন খুশি হতে পারে না, আমার রাসূলুল্লাহ কোনোদিন খুশি হতে পারে না। কেন তোমার আমার নবী অনেক কষ্ট করেছে ইসলামের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায় বাতিলকে দূরে সরিয়ে দিয়ে তোমার আমার কাছে ইসলাম নামক মেসেজ মুসলমানদের দরদ কেমন ভাবে শিখিয়ে গেছে, এটার প্রতি আপনার আমার লক্ষ্য রাখতে হবে। তা না করে সমাজের মানুষ, আমার নবীর প্রেমিকদের মধ্যে জিনাকারী বেড়ে গেছে, আমার নবীর প্রেমিকদের মধ্যে, নারীদের মধ্যে জিনা অন্যায় আস্তে আস্তে বেড়ে গেছে, অন্যায় তারা করছে, জিনার মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। আমার ঘরের আম্মাদের, আমার ঘরের বোনেদেরকে এক শ্রেণীর জিনার কাজে লিপ্ত করাচ্ছে। আবার কিছু কিছু বাড়ি রয়েছে স্বামী স্ত্রী মোহাম্মত না থাকার জন্য আমার ঘরের মায়েরা জিনাকারী হয়ে যাচ্ছে, ব্যস্ত হচ্ছে, নিজেকে নিজে জিনাটাকে পছন্দ করে ফেলেছে। এই যুবক তরুণীরা, এটা আমার রাসূলুল্লাহর বিরোধী কাজ, কোনোদিন মুক্তি পেতে পারো না। মুখে এক কথা বলো, অন্তরে আরেকটা দরদ রাখো, অন্তরে আরেকটা কাজ তুমি করো। এটা আমার নবীর পক্ষে নয়, এটা আমার রাসূলুল্লাহর পক্ষে নয়। কেননা 3000 বছর আগে তোমার আমার নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে। এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াথবুতাল জাহানু ওয়া ইয়াখরাবাজ জিনা। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলে, এ বাবা সাহাবারে, আমার রবের কাছে একটা খারাপ পছন্দ কাজ হলো কোনটা? আমার নবী পাক সাহাবাদের জানাতে লাগলো, বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, সেটা হলো নারী পুরুষের জিনা করা। আজকে সমাজের মধ্যে জিনা বেড়ে গেছে, নারীরা পুরুষদের সাথে অন্যায় ভাবে জিনা করছে, পুরুষরা নারীদের সাথে মোবাইলের চাটে জিনা করছে, পুরুষরা নারীদের সাথে অন্য রকম ভাতৃত্ব ভালোবাসায় লিপ্ত হয়ে যাচ্ছে। এই সমাজ কোনোদিন বাঁচতে পারে না। এই সমাজ যতই সায়েন্স হোক না কেন, এই সমাজ যতই পণ্ডিত হোক না কেন, এই সমাজ যত বড় হোক না কেন, আল্লাহ তাআলার কাছে অনেকটা ছোট, আমার রবের কাছে অনেকটা ছোট। আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় এরা নেই বলে আমার রব তাদেরকে পছন্দ করবে না, তাদেরকে কবুল করবে না। কেন আমার রাসূলুল্লাহ আজ থেকে 1000 বছর আগে জানিয়েছে, বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই সমাজের মধ্যে যতই পণ্ডিত থাক না কেন, আমার রাসূলুল্লাহ চরিত্র না থাকলে কোনোদিন সমাজ কামিয়াবি হবে না। সমাজের কাছে যতই শিক্ষিত থাক না কেন, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় যদি না চলে, কোনোদিন সমাজ কামিয়াবি হবে না। সমাজের কাছে যতই আধুনিক জিনিস থাক না কেন, এই সমাজ কামিয়াবি হবে না যতক্ষণ না মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় তারা চলবে। কেন কামিয়াবি করতে গেলে, কামিয়াবি করাতে গেলে আল্লাহ নিজে বলছে, আমার হাবিবকে মহব্বত করো, আমার হাবিবের দেখানো রাস্তায় টিকে থাকো, আমি আল্লাহ খুদ তোমাদেরকে নাজাত দেব, আমি আল্লাহ খুদ তোমাদেরকে আমার জান্নাতি মেহমান বানাবো। এই যুবক তরুণীরা,
সমাজে ইঞ্জিনিয়ার তোমাকে কোনোদিন নাজাত দিতে পারবে না, সমাজে ডাক্তার নাজাত দিতে পারবে না, সমাজের শিক্ষিত নাজাত দিতে পারবে না, সমাজের কোনো জিনিস তোমাকে নাজাত দেবে না। সমাজের একটাই নিয়ামত নাজাত দেবে, নাজাত দেবে, ওটা হলো আল্লাহ নবীর নূর, নবীর ভালোবাসা, ওটা হলো আমার রাসূলুল্লাহর প্রেম, ওটাই আপনাকে জান্নাত পৌঁছে দেবে। এ যুবক তরুণীরা, তাই তো কবি একটা কথা বলেছেন, কুছ দিন কি দুনিয়া হে বস মোহাম্মদ রসুল को मोहब्बत करके दे, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। নিজেরা ধ্বংস হয়ে যেও না, নিজেরা নিজেদের অস্তিত্বকে মাথায় রাখো, নিজেরা নিজেদের অস্তিত্ব থেকে দূরে এসে যেও না, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখো, নিজেদের অস্তিত্ব সম্পর্কে বলো, আমাদের অস্তিত্ব হলো বড়, আমাদের মানবতা হলো বড়, আমাদের অস্তিত্ব হলো রাসূলুল্লাহ, আমাদের মানবতা হলো রাসূলুল্লাহ, আমাদের বেঁচে থাকার রাস্তা এটাও রাসূলুল্লাহ, আমাদের হকের রাস্তা দেখানো এটাও রাসূলুল্লাহ। তাহলে আমার নবীকে তোমার আমার জন্য মুক্তি রাস্তা করে বানিয়েছে, ওই নবীকে আমরা ছেড়ে দিলাম। এই যুবক আসো, তাহলে আমার হাবিব মিয়ার একটুখানি আপনাদেরকে শুনিয়ে দিই, আমার নবীর পরিচয় আপনাদেরকে আর একটুখানি শুনিয়ে দিই। আল্লাহ নবীর পরিচয়টা নিয়ে নাও, কোন রাসূলের উম্মত এই দুনিয়া জমিনে জন্মেছো, আমার নবীর পরিচয়টা আর একটুখানি নিয়ে নাও। এই যুবক তরুণীরা, হাদিসের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আমার নবী পাক সফরে বেরিয়ে পড়েছে, আমার নবীর বড় কষ্ট লেগেছে, হযরতে জাবির হুজুর আমার নবীর সাথে সফর করতে লেগেছে। আমার নবী পাক জাবিরকে বলতে লাগলো, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ, আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আমি একটু আরাম করতে চাই, আমি একটু বিশ্রাম নেব। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আরাম করবার জায়গা এটা নয়, কেন মরুভূমি বাড়ি, এই গরম বাড়িতে কেমন করে আপনি আরাম করবেন? আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, এ বাবা যাবেন, আমি আরাম করব, এই মরুভূমি গরম বালু আমার কাছে কি যায় আসে, আমি এখানেই বসবো, বিশ্রাম করব, আমার জন্য কোনো অসুবিধা হবে না। আমি নবী পাক হাজার 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 কষ্ট সহ্য করতে রাজি, কিন্তু বাবা যাবে, আমি রাসূলুল্লাহ, আমার উম্মতি জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। কি নবী আপনার আমার কপালে জুটেছে, কি নবী আপনার আমার তকদিরে জুটিয়েছে, আল্লাহ ওই রাসূলের প্রেমে আপনারা বসে আছেন। শোনো আমার নবীর কথা, আল্লাহ নবী দোনো জাহানের বাদশা, যখন সাহাবীরকে বলতে লেগেছে, আল্লাহ নবী সাহাবী কাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেঁচে থাকতে আপনাকে এই জমিনের উপরে বসতে দেবো না, গরম বালুর উপরে বসতে দেবো না, আমি নিজের জামা মোবারক খুলে দেবো, আমার জামাটা বেছিয়ে দেবো, তাতেই আমার প্রতি এতটা প্রেম করো কেন, তুমি আমার প্রতি এতটা মায়া করো কেন? আল্লাহ নবী সাহাবী জাবির বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রেম এই জন্য পৃথিবী অনেক জায়গা ঘুরেছি, আপনার মতো আখলাক চরিত্র ব্যবহার, আপনার দেখানো রাস্তা এই রকম দুনিয়ায় কোনো জায়গায় দেখিনি। কেন আমি জাবির, আমি দেখতে পেয়েছি আমার হাবিবের সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ আছে। আরো জোরে বলুন, ডাইরেক্ট রবের সাথে যোগাযোগ আছে, কোন ছোট বড় কাউকে ধরতে হবে না, ডাইরেক্ট নবীর সাথে। কার সাথে? নবীর সাথে আল্লাহ। তাহলে ডাইরেক্ট যোগাযোগ ছিল বলেই তো ডাইরেক্ট যোগাযোগ ছিল বলে তো 7 আসমান ভেদ করে 70,000 পর্দা তুলে আল্লাহ দিদার দিয়েছে। তাহলে এই নবী যুবক পেয়ে আজকে কি মনে মনে করছো? ভালো কিছু পেয়েছো না অন্যায় কিছু পেয়েছো? কি কথা বলেন না? ভালো কিছু পেয়েছো? ধরে রাখতে হলে কি করতে হবে বলুন, আপনারা বলুন। ধরে রাখতে গেলে হুজুর বিরিয়ানি খেতে হবে।
মোল্লার ছেলে তো একটু বেশি বেশি বিরিয়ানি খাওয়া অভ্যেস আছে, একটু বিরিয়ানি খেতে হবে। ধরে রাখতে গেলে ওই তাবারুক যখন হবে তখন ভিড় জমে যাবে, ওইটাই ধরে রেখেছে। বলছে আর সময়, বলে হুজুর চিল্লে মরে যাক গিয়া, আমার কোনো যায় আসে না, আমি ঠিক সময় যাব, দোয়া চাইবো, ব্যাস সব গুড়িয়ে নিয়ে বেরিয়ে চলে আসবো। কাজ করে নিয়েছি। এই যুবক ধরে রাখতে গেলে কি করতে হবে? হ্যাঁ, আদর্শ মানতে হবে। আদর্শ মানার আগে একটা প্ল্যাটফর্ম। টাকার নামাজ পড়বেন, হাত তোলেন তো, হাত তোলেন তো, হাত তোলেন, নারে তাকবীর। আই দেখ মুমিন এখনো হাত বন্ধ করে এরকম করে, হাত তোলো না বিসমিল্লাহ বলে, আরে তোলো বিসমিল্লাহ বলে, হ্যাঁ হাত নামাও। আল্লাহ চাইলে আল্লাহ হেদায়েতের রাস্তায় যখন আনিয়েছে তখন নামাজিও বানিয়ে মৃত্যু দান করতে পারে, এটা আল্লাহ চাইলে হতে পারে। হাদি মাইয়াসা, আমার আল্লাহ বলছে তোরা হেদায়েতের রাস্তায় একটা পা দে, আমি আল্লাহ জান্নাতের রাস্তায় তোদের জন্য বিস্তার করে দেব। আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য সব ব্যবস্থা করে রেখেছি, সব দরওয়াজা খুলে দেবো। হেদায়েতের রাস্তায় আসতে হবে। আল্লাহ কি জোর করে এসে তোমাকে টেনে টেনে নিয়ে আসবে? তোমার আল্লাহ কত রকম জিনিস দিয়েছে তুমি একটু উপলব্ধি করো। আল্লাহ তাআলা মুখে যখন দাড়িটা দিয়েছে, টুপি পরার শক্তি যখন দিয়েছে, যখন আল্লাহ খাবার শক্তি দিয়েছে, ব্রেন বুদ্ধি দিয়েছে, চলার মতো পা দিয়েছে, তাহলে তুমি হকটাকে হক ভাবে বোঝো, না হকটাকে না হক ভাবে বোঝো। কি গো, তাই তো নাকি? হকটাকে তুমি বুঝতে পারছো, অথচ হেদায়েতের রাস্তায় আসছো না। বলে মসজিদ নামাজ পড়তে যাবনি, আমার আল্লাহ বলছে অসুবিধার কোনো কারণ নেই। ওই বান্দা কবরে আসবে, ফেরেশতা ডান্ডায় ধার দিয়ে রাখবে মারার জন্য, কোনো অসুবিধা নেই। खराबी की बदले में खराबी है और भलाई की बदले में भलाई है। কথা বুঝছেন তো নাকি? खराबी की बदले में खराबी है और भलाई की बदले में भलाई है। अगर তুমি দুনিয়ায় বেঁচে থাকতে যদি ভালায়ের দিকে থাকো, ভালোর দিকে থাকো, তো খারাপ তোমাকে স্পষ্ট করতে পারবে না। খারাপ তোমাকে কোনো বেঈমান বানাতে পারবে না, কোনো শয়তান ইবলিসের বাচ্চা তোমাকে খারাপ বানাতে পারবে না। আর তুমি যদি খারাপের দিকে থাকো, তো ভালোর দিকে আসতে গেলে একটু চিন্তা করতে হবে, একটু ফিকির করতে হবে। আমার আল্লাহ তাই কোরআনে বলেছে, आने के लिए अगर तुम्हारे दिल में कोई एक महफिल मिल जाए, अगर तुम्हारे रास्ते में कोई एक दाढ़ी वाला बुजुर्ग मिल जाए, अगर रास्ते के धार में कोई मस्जिद मिल जाए, अगर रास्ते के धार में कोई मदरसा मिल जाए, हाँ तुम शराब पान करके शराब पी के तुम रास्ते से जा रहे हो, वहाँ मदरसा के बच्चे सब कुरान पढ़ रहे हैं, वहाँ ईमानी महफिल में दरूद पढ़ा जा रहा है, तुम उसी रास्ते से जब गुजर जाओगे तो तब तुम ये समझ लो कि यही हमारे लिए भलाई है। তুমি এটাই তখন বুঝে নেবে যে এটাই আমার জন্য ভালাই, এটাই আমার জন্য হক। তুমি হারাম রাস্তা থেকে সরে এসে যখন তুমি হেদায়েতের রাস্তায় একটা কদম দেবে, ইনশাআল্লাহ আল্লাহ তোমার জন্য কবর থেকে নিয়ে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত রাস্তা পরিষ্কার করে দেবে। কোনো চিন্তা হবে না, কোনো ফিকির হবে না। তাই যুবক, খারাপি রাস্তার মধ্যে 95% মানুষ আমরা আছি। খারাপি রাস্তায়, খারাপি রাস্তায় কত খারাপি নেবেন পৃথিবীতে, কত অন্যায় নেবেন। সামান্য জায়গার জন্য মানুষ মানুষকে হত্যা করে, সামান্য জিনিসের জন্য মানুষ মানুষকে মার্ডার করে, ভাই ভাই ছুরি চালিয়ে দেয়, ভাই ভাই কতল করে দেয়, গুলি করে দেয়, মার্ডার করে দেয়। প্লিজ হাত জড়ো করে ইমানি মাহফিলে শপথ করুন, আপনারা দুটো হাত কে আঘাত করছেন, আপনি মনে রাখবেন করছেন বাঁচার জন্য, কিন্তু ও আগে মরে যাবে, তার পরের দিন কিন্তু আপনারও মৃত্যু হতে পারে। দুদিন আগে আপনার ভাই চলে যাবে, খাটিয়ায় উঠে যাবে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে জানাজার নামাজ পড়িয়ে দেবে, কিন্তু আপনি মেরেছেন বেঁচে থাকার জন্য, কিন্তু আপনারও অস্তিত্ব আল্লাহ বাঁচাবে না, আপনাকেও আল্লাহ টিকিয়ে রাখবে না। দুদিন পরে কিন্তু আপনাকেও খাটিয়ায় করে ইমামের সামনে দাঁড় করিয়ে দেবে, ইমামের সামনে দাঁড় করে দেবে। ইমাম সাহেব আপনার বিষয়েও আল্লাহু আকবার বলে জানাজার নামাজ পড়ে চালিয়ে দেবে। তাহলে এখানে অস্তিত্বের বাঁচার করার লড়াই চলবে। এই ইমানদারেরা, আল্লাহকে খুশি করার রাস্তা ধরো, রাসূলের দেখানো রাস্তাকে মজবুত করে ধরো,
আল্লাহকে খুশি করার রাস্তা ধরো। যেমন আজকের এই মাহফিল হচ্ছে, এটা আল্লাহকে খুশি করার জন্য 100% আপনার পাশে মসজিদ রয়েছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, আজান হচ্ছে, এটাও আল্লাহকে খুশি করার জন্য। যুবক, তুমি ধরে নাও মুক্তির রাস্তা তোমার সামনে রয়েছে, তুমি ধরে নাও কামিয়াবি হয়ে যাবে। কিন্তু এই খারাপের দিকটাকে তুমি পছন্দ করতে যেও নি যুবক। আমার বাপ, আমার ভাইদের হাত জড়ো করে বলছি, খারাপই থেকে যাবে। খারাপ তোমাকে কোনোদিন ভালো রাস্তা দেখাবে না, খারাপ শয়তানদের রাস্তা, আর ভালো হচ্ছে মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। একটু মহব্বতে বলবেন না? আজ থেকে প্রতিজ্ঞা, আমার ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমাকে চেষ্টা করতে করা যাবে। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে আমার কন্যা প্রথমে কোরআন শিখবে, তারপরে ইঞ্জিনিয়ার, তারপরে প্রফেসর, তারপরে ডাক্তার। আমার বাচ্চা নিয়ত করুন যেন আমার জানাজারে নামাজটা আমার ছেলে পড়াতে পারে। এই নিয়ত করুন যে আমার ছেলে আমার জানাজারে নামাজটা যেন পড়াতে পারে, সমাধি করতে পারে। কেন? আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার আহাল পূর্বকে আমি চেষ্টা করেছি। আল্লাহ দেখো, আজকের জানাজারের নামাজে আমার সন্তানকে আমি দাঁড় করিয়ে দিয়েছি, সে জানাজারের নামাজ পড়বে, আল্লাহর কাছে আমি মুক্তি পেয়ে যাবো। জোরে বলে, এটাই হলো একটা রাস্তা। এই পদ্ধতি, এই রাস্তা আমাদের কাছে খোলা রয়েছে, এই দরওয়াজা খোলা রয়েছে, কিন্তু ধরার মতো মন মানসিকতা আমাদের আপনাদের মধ্যে নেই। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো। আমি কিছুদিন পূর্বে একটা জলসা করতে গিয়েছিলাম রাজস্থান জলসা করতে গিয়ে দেখি কোটিপতির সঙ্গে সম্পর্ক। হ্যাঁ, একটা জলসা প্লেনে করে নিয়ে যাওয়া আসা, লাখ লাখ টাকা খরচা। একটা জলসায় খরচা করে 70 লাখ, 80 লাখ, 90 লাখ। তারা আবার আপনাদের মতন এরকম গ্রাউন্ড নেয় না, তারা আপনাদের মতো খোলা আকাশটাও ভাড়া করতে হয়, পুলিশ পারমিশন করতে হয়। ভাই, তো তোমার এতটা মেহনত ইসলামের জন্য, কষ্ট কিসের জন্য? একটাই কথা বলছে আমাকে, যে একটাই হুজুর আমার উদ্দেশ্য কি? নাজাত পাবো, নাজাত পাবো বলে। তাই বলছি, নাজাত পাওয়ার জন্য এসব করলেই হবে না হুজুর। নাজাত পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে আমি একটা কাজ করছি কি? আমি নিজে বাঁচার জন্য আর আহাল পরিবারকে বাঁচানোর জন্য, ইসলামকে মজবুত, গাড়ি বাড়ি সব রয়েছে, কিন্তু আমি নিজে বাঁচার জন্য, আমার সন্তানকে জানাজারের নামাজে রাখার জন্য আমি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করি, যেন জানাজারের নামাজটা পড়ে। আমার কাছে কোটি কোটি টাকা রয়েছে, অর্থের কোনো অভাব নেই, দোকানের কোনো অভাব নেই, অনেক টাকার মালিক। চাইলে ছেলেকে আগে আমার আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে আমার ছেলেকে জানাজারের নামাজে দাঁড় করিয়ে আমি মরতে চাই। কেন? আমার ছেলে জানাজারের নামাজে যখন দাঁড়াবে, আল্লাহ ফায়সালা করে নেবে, না আমার বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজে চেষ্টা করেছে, তারা হাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রেখে গেছে। এটাই হলো মাকসাদ, এটা হলো উদ্দেশ্য। আল্লাহর ওয়াস্তে চাই, আর স্বাধীনতার সাথে বাঁচে থাকতে চাই। বলুন ইনশাআল্লাহ। আপনার বাঁচার স্বাধীনতা আছে, একটা বড় লোকের বাঁচার স্বাধীনতা আছে, একটা গরিব লোকের বাঁচার স্বাধীনতা আছে, একটা মৌলী সাহেবের বাঁচার স্বাধীনতা আছে, একটা হিন্দু ভাইয়ের বাঁচার স্বাধীনতা আছে, একটা খ্রিস্টান ভাইয়ের বাঁচার স্বাধীনতা আছে, একটা ইহুদি ভাইয়ের বাঁচার স্বাধীনতা আছে। কারণ সবাই আমরা মানুষ, সবাই আমরা মানুষ, সবাই স্বাধীনতার সাথে বাঁচবো। দুদিনের জন্য এসেছি, হেসে খেলে ভাতৃত্ব ভালোবাসার সঙ্গে বেঁচে যাব, যে যা ধর্ম একেড়ে নিয়ে মরে যাব। ইনশাআল্লাহ নিয়ত করবেন, আমার মুসলমান ভাই ভাইয়ের সাথে যেন দ্বন্দ্ব না হয়, আমার মুসলমান ভাই ভাইয়ের সাথে যেন কোনো রকম ফিতনায় না জড়িয়ে নেওয়া যায় না হয়। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, সব ঐক্য থাকো, ভাতৃত্ব ভালোবাসা নিয়ে বাঁচো। ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে যেমন একসাথে রয়েছি, যে আল্লাহর জান্নাতে আমরা একসাথে থাকবো। জান্নাতে থাকার ইচ্ছা আছে তো? আছে তো? তাহলে সর্বপ্রথম একটা আমল আপনাদের বলে যাচ্ছি। কাজ কাম করতে গেলে কষ্ট হয় না, গা ব্যথা হয় না, কিন্তু নামাজ পড়তে গেলে, ইমানি মাহফিলে আসতে গেলে গা জ্বালা করে। ইমানি মাহফিলে আসলে হাদিস কোরআনের কথা শুনতে গেলে গা জ্বালা করে, নামাজের ওয়াক্ত হয়ে গেলে, নামাজ পড়তে গেলে গা জ্বালা করে। কেন ভাই?
এটা কেন? এই অ্যালার্জিটা কেন? এই অ্যালার্জিটা কেন? এই অ্যালার্জি থেকে বোঝা যাচ্ছে তার মানে আমরা ইসলামে শুধু ছোঁয়াটা মারতে এসেছি, মানে ছায়া হয়ে আসি বাস, বাকি আমরা আর কিছু করব না। আল্লাহ বলছেন আমার রাসূলকে যারা ভালোবাসবে তারা সর্বপ্রথম নামাজ দিয়েই ভালোবাসাটা শুরু করবে। এই নামাজ দিয়ে ভালোবাসা হবে তো? এবারে বলুন ইনশাআল্লাহ। আমার রাসূলকে যারা ভালোবাসেন, যারা রাসূলের প্রেমিক আছেন, বসে আছেন, নামাজ দিয়েই রাসূলকে ভালোবাসতে হবে। কেন? রাসূলুল্লাহ নামাজি অবস্থায় অনেক কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, তবু আল্লাহর হুকুমকে তিনি বিস্তার করে গেছেন, মজবুতির সাথে সমাজে নামাজটাকে বহাল করে গেছেন। যে সিজদা দেয় সে আল্লাহর দাসত্ব করে, আর যে আল্লাহর দাসত্ব করে আল্লাহ তাকে বড় মহব্বত করে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ ইবাদত আমলের প্রতি শক্তি দান করুন এবং জান্নাতে একই সাথে থাকার তৌফিক দেন। বলুন আমিন। জোরে বলুন তাকবীর দেন না, নারে তাকবীর। তাকবীর দেন না, নারে তাকবীর। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে সকলে একটু দাঁড়ান তো, মহব্বতে আমি একটু সালাম পড়বো। মহব্বতে সবাই দাঁড়াই, মাশাআল্লাহ। ইয়া আল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা দাঁড়িয়েছি আমার হাবিবকে সালাম দেওয়ার জন্য। এটা আমাদের জন্য উত্তম কাজ, এটা যাই কাজ নয়। অধমকে দাঁড় করিয়ে দিয়েছেন আল্লাহ আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য। এটা আমাদের জন্য ঐতিহ্য, এটা আমাদের জন্য গৌরব। কেন? আমরা রাসূলের জন্য দাঁড়িয়েছি মানে চারটিখানি ব্যাপার না, কি গো, তাই তো নাকি? আরে বাজারে ঘাটে ট্রেনে প্লেনে কত জায়গায় আমরা কষ্ট করি, অপেক্ষা করি, কিন্তু আল্লাহ রাসূলকে প্রেম করি। এই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে মাহফিলে যে দাঁড়াচ্ছি এটা আমাদের জন্য কামিয়াবি। জোরে বলুন, এটা আমাদের জন্য কামিয়াবি। হ্যাঁ, তাই এটাকে নিয়ে কেউ ডিভাইড নয়। চার ইমাম রয়েছেন, চার ইমামকে ভালোবাসুন, কোনো অসুবিধা নেই। যে যার ইমামকে নিয়ে চলুন, কোনো বিভেদ নেই। আলহামদুলিল্লাহ, আপনার মাহফিলে আমি যাব, আপনার মাহফিলে আপনি আমার মাহফিলে আসবেন, আমি আপনার মাহফিলে যাব, সব ভ্রাতৃত্ব ভালোবাসার সাথে চলবো। কিন্তু আপনি একটা ইমামকে মানবেন, আমি একটা ইমামকে মানি, মেনে চলবো। অসুবিধা কি আছে? এখানে তো কোনো কাটাকাটির ব্যাপার নেই, দলাদলির ব্যাপার নেই যে আমার কাছে আসলে তবে জান্নাত। আরে কথা বুঝছেন না? আমার কাছে আসলে তবে জান্নাত, আপনার কাছে গেলে আমার জান্নাত। আরে জান্নাত চার ইমামের কাছে, চার ইমামের আদর্শ দেখো। চার ইমামের আদর্শটাই ছিল মুহাম্মদ রাসূলের দেখানো আদর্শ। আরে ইমাম শাফির কাছেও মুহাম্মদ রাসূল ছিলেন, ইমাম মালিকের কাছেও মুহাম্মদ রাসূল ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছেও রাসূল ছিলেন। আরে তেনার কাছে কোরআন, আমার কাছে কোরআন। তেনার কাছে হাদিস, আমার কাছে হাদিস। তেনার কাছে নামাজ, আমার কাছে নামাজ। তেনার কাছে রোজা, আমার কাছে রোজা। তেনার কাছে হজ, আমার কাছে হজ। তেনার কাছে ফিতরা, আমার কাছে ফিতরা। তেনার কাছে ইবাদত, আমার কাছে ইবাদত। তেনার কাছে আল্লাহর ঘর মসজিদ, আমার কাছে আল্লাহর ঘর মসজিদ। তো সেই জন্য আমাদের জান্নাত নেওয়ার জন্য ওইদিকে এইদিকে লাভ মারামারি করতে হবে না। ইনশাআল্লাহ যে ইমামকে ধরছেন মজবুত করে ধরে থাকুন, কোনো আপত্তি নেই। যে ইমামকে ধরবেন জান্নাতে যাবেন, তবে বাড়াবাড়ি করবেন না। বলে দিয়েছি, বাড়াবাড়ি ভালো নয়। হ্যাঁ, শাওড়িকে মা বলো, কিন্তু শাওড়ি আম্মাজানকে একটু বেশি দরদ দিয়ে মায়ের থেকে বেশি ভালোবাসতে যেও। কথা বুঝলেন না? চাচিকে ভালোবাসো, চাচাকে ভালোবাসো, কিন্তু চাচাকে মনে করোনি বাপের থেকে বড়। বাপ বাপই থাকবে, মা মাই থাকবে। হুজুরকে ভালোবাসেন, বাসুন। আলহামদুলিল্লাহ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের মানুষ আমরা, ভালোবাসি, বাসবো ইনশাআল্লাহ। কিন্তু বাড়াবাড়ি করতে যাবেন না। কোন ইমাম? তিন ইমামদেরকে, তিন ইমামের মাননে ওয়ালাদেরকে বলছি, বাড়াবাড়ি নয়। আলহামদুলিল্লাহ, সবাই আমরা এক প্ল্যাটফর্মের মানুষ। জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কি জান্নাত আলাদা আলাদা করেছে? হ্যাঁ, জান্নাত আপনি যাবেন, আমিও যাব। জান্নাতের ভাগ আলাদা আছে, তার মানে কোয়ালিটি আমল যেমন থাকবে জান্নাতে সেমন থাকবে।
যেমন আমল থাকবে তেমন জান্নাতে যাবে। জান্নাত জান্নাতি হবে। জান্নাতের বিস্তারিত আরো কিছু নয়। জান্নাত জান্নাত। আপনি যেই হন না কেন, বাড়াবাড়ি নয়, ভ্রাতৃত্ব ভালোবাসা নিয়ে ইবাদত করতে শিখুন। অন্যকে উৎসাহিত করুন, অন্যকে উৎসাহিত করুন ইসলামের দিকে। তাদের ভ্রাতৃত্ব ভালোবাসা দেখিয়ে উৎসাহিত করুন। আপনার ব্যবহার চরিত্র ঠিক রাখুন। অন্যরা আপনাকে দেখে পথ চলবে। অন্যরা আপনাকে দেখে বলবে, না, ইসলামটা হচ্ছে ভালোবাসা, ইসলামটা হচ্ছে মানবতা, ইসলামটা হচ্ছে ভ্রাতৃত্ব, ইসলামটা হচ্ছে খুদাকে খানা খাওয়ানো। জোরে বলুন, ইসলামটা হচ্ছে গরিবের মাথায় হাত রাখা। এ যুবক, তাই আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ আল্লাহর হুকুম করে, আল্লাহর হুকুমের উপরে টিকে থেকে আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন, দাঁড়িয়েছি যখন একটু সালাম পড়বো। হে নবী সালাম। ক্যামেরা বন্ধ করে দেবে, ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করুন। খবর সব ভালো, ভালো। সালাম সালাম। طلع البدر علينا من سنيئات الوداع وجب شكرا علينا ما دعا لله سلام তকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ওলামায়ে দ্বীন এসেছেন পুরো পশ্চিম বাংলার নক্ষত্র। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই চেনেন, এসেছেন। তো আর আমি বাড়ালাম না, মুখতাসার করলাম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে সালাম দেন। হুজুর বসতে বললে বসবেন। আলহামদুলিল্লাহ, রাসূল প্রেমিক এসেছেন, রাসূল প্রেমিক আপনারাও এসেছেন। আলোচনা হবে, আখরি মুনাজাত নিয়ে বাড়ি যাবেন। কেউ আমার সাথে মুসাফা করবেন না। ভালো আছেন সবাই?